এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি সবারই ভালো লাগবে। আর আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 5:30। আমাদের এখন ধানের সিজন, ধান লাগানো হচ্ছে। ছেলেরা সবাই সকাল সকাল মাঠে চলে যায়, ওই তো সন্ধ্যার দিকে বাড়িতে আসি। তো সকাল সকালেই যেহেতু মাছগুলো আমরা জাল পেতে রেখেছি, মাছগুলো ঝাড়তে হবে, তো সবার আগে এই মাছগুলো আমাদের ঝেড়ে দিয়ে যায়। তো কোথায় জাল পেতে রাখা আছে আমি জানি না, তবে মাছ কিভাবে মারে সেটা তো আমি জানি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের এত এত মাছগুলো কোথা থেকে আসে তার জন্য। তো এই দেখো চলে আসছে এদের পিছন পিছন, এখানে এসে দেখছি যে জাল গুলো থেকে মাছ বের করা হয়ে গেছে। এই দেখো বালতিতে আমার হাতে ধরিয়ে দিয়েছি, দেন এই তো কচু গাছের সাথে জালটা একটু বেঁধে রাখছে। আরেকটা জাল পেতে রাখা আছে, তবে আমাদের এখানে অত আহামরি মাছ হয় না, যতটুকু হয় আমাদের ফ্যামিলির সবাই সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। মানে সারাদিনে আমাদের প্রায় ছোট মাছ খাওয়া হয়, সকালে দেন বিকেলে। আর যারা খেতে পারে না অতটা, অফুরন্ত ডিম থাকে, সেই ডিম দিয়ে তাদেরকে চালিয়ে দেওয়া হয়। তো এই দেখো প্রচুর প্রচুর আমাদের ছোট মাছ খাওয়া হয়। তো আমি মাছগুলো নিয়ে চলে আসছি, আর আগেকারও কিছু মাছ আছে এই দেখো এই পাতিলে। তো এখানে জিয়ে রাখা আছে, আর এই বালতিতে যে মাছগুলো আছে তাজা যেগুলো থাকবে সেগুলো আমরা এইভাবেই জিয়ে রাখবো। দেন তারপরে যেগুলো একটু মারা মারা গেছে সেগুলো আমরা কেটে এখনই রান্না করার চেষ্টা করব, ইনশাল্লাহ। তো এই দেখো একটা কচ্ছপ আছে এখানে। তোমরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে আপু তুমি কি কচ্ছপটা খেয়ে নিয়েছো, তো তোমরা কি কচ্ছপটাও খাও নাকি? তো কেন কচ্ছপ খাবো, কচ্ছপটার একটা কারণে রেখে দিয়েছি, অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেবো। তো এই কাঁকড়াগুলো খাওয়া যায় কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো। আর ওদিকে ওই যে সারগুলো মেশানো হচ্ছে, আমাদের জমি আরো কিছু রেডি করা হবে। ওইদিকে শাশুড়ি মা মাছগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছে। আর এই কাঁকড়া যদি খাওয়া যায়, দেশি কাঁকড়া, তো কমেন্ট বক্সে জানিয়ে দিও তো। আমি একদিন ট্রাই করবো এই কাঁকড়াগুলো রান্না করার জন্য। তো যদি খাওয়া যায়, আমি তো জানি সামুদ্রিক গুলোই খাওয়া যায়, তো আসলে এগুলো খাওয়া যায় কিনা আমি জানি না সেরকম ভাবে। তো আমি এদিকে রান্না করব সকাল সকালে। তো দুপুরে রান্না করার ব্যবস্থাটাই আগে করে নিচ্ছে। এখানে আমি অনেকটা আলু নিয়েছি, দুপুরে আলু ঘাটি করা হবে। আমার যেহেতু জোর চুলা বন্ধ চুলা, তো এক চুলা ফাঁকাই যাবে, তো ওই চুলাটাতে আমি প্রেসার কুকারে একটু আলু দিয়ে দিচ্ছি। আর একটু খিচুড়ি করব, সকাল সকাল আজকে খিচুড়ি করব। প্রায় রুটি করা হয় সকালের দিকে। তো আমাদের বাড়িতে যে কামলারা আসছে ধান লাগানোর জন্য, তাদের মধ্যে একজন রুটি খেতে পারে না। তো উনি খেতে এসে বলছে যে আমার প্রেশার আজকে লোই হয়ে গেছে, এরকম ভাবে বলছে। তো ভাবলাম যে ঠিক আছে, তারা যেহেতু ভাত খেতে চাচ্ছে ভাতই দিব। তো সকালে যেহেতু আমাদের 3 বেলায় তাদের খাবার দিতে হবে, তো তার জন্য সকালের দিকে খিচুড়িটাই দিলাম। তো এই তো খিচুড়ি বসিয়ে শাশুড়ি মাকে একটু হেল্প করার জন্য, যেহেতু একটু মাছগুলো নরম নরমই হয়ে গিয়েছে, মানে মারা গিয়েছে, খুব একটা নরম হয়নি। তো ভাবলাম ফেলে দেওয়াও যাবে না এরকম অবস্থা, তো ভাবলাম তাকে একটু হেল্প করে তো মাছ কাটার জন্য আমি তার কাছে চলে আসছি। দেন এই দেখো মাছ কাটতে বসে পড়েছি। তো আমি বেশিক্ষণ মাছ কাটতে পারি না, কারণ একভাবে বসে থাকা আমার হয় না, কারণ অন্যান্য কাজ থাকে। তো এই তো দেখো বেশিক্ষণ আমি মাছ কাটতে পারিনি, আমাকে উঠে পড়তে হয়েছে। এর মধ্যে এক ভাবি এসে এই পেয়ারাগুলো দিয়ে গেল। এই পেয়ারা শুধুমাত্র একটু স্পটি হয়েছে, তাছাড়া পেয়ারাগুলো খুবই সুন্দর আর খুবই মিষ্টি, তাদের যেহেতু বাগান আছে আমাকে দিয়ে গেল। আর এর মধ্যে এখন চলে আসছে আমার শ্বশুর আব্বু, তো মাঠের খাবারটা নিয়ে যাবে, তো তার জন্য আমি প্রথমে বসে পড়েছি খাবারটা বাড়তে। তো এই দেখো আমি খিচুড়ি করেছি, তো খিচুড়ি হচ্ছে বেড়ে নিচ্ছি। আর খিচুড়ির সঙ্গে আমি আচারটাও দিয়ে দিব। এর মধ্যে হচ্ছে শ্বশুর আব্বু চলে আসছে, সে খেয়ে যাবে, দেন তারপরে এই খাবারগুলো নিয়ে যাবে। তো আমি এখানে 4 জনের খাবার বাড়ছি। তো তার আগে আমি একটু হচ্ছে খাবারটা তাকে দিয়ে দিচ্ছি, আর জিজ্ঞাসা করছিলাম কতটুকু দিব। তো খিচুড়ি আমার শ্বশুর আব্বু তেমন একটা পছন্দ করে না, তবে আবার টেস্ট হলে সেটা খুবই ভালো খায়। তো তাকে দিয়ে দিলাম, আর হচ্ছে জিজ্ঞাসা করলাম যে সে আচার নেবে কিনা। আমাদের হচ্ছে তেলের আচার দেন শুকনো আচার দুটোই আছে, আমসত্ত্ব সবটাই আছে। তো তাকে জিজ্ঞাসা করছিলাম কি আচার দিব, শুকনো আচার না তেলের আচার। তো আমার শ্বশুর আব্বু না তেলের আচার খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু মেনলি তেলের আচার করা হয়। তো তাকে তেলের আচারটা দেওয়ার পরে মাঠে যেহেতু নিয়ে যাবে আর তেল সহ দিলে পড়ে টরে যেতে পারে, তো আমি তাদেরকে হচ্ছে আমি শুকনো আচারটাই বাটিতে করে দিয়ে দিলাম। এর সঙ্গে আমার এক্সট্রা করে আর কিছু করা হয়নি। সকালবেলা ওই তো মাছ কাটতে কাটতে অনেকটা সময় হয়ে যায়, আবার সমস্ত কিছু রেডি করে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তো
তো তার জন্য আমি সকালবেলা আহামরি কিছু করতে পারি না, আর খুব ভোর ভোরই ঘুম থেকে উঠি। তারপরেও কেন জানি কোনো কাজে তাড়াহুড়ো করে হয়ে যায় না। তো ছেলেরা যেহেতু বাড়িতে থাকে না, ওদিকে গরু টরু থাকে, গরুর গোয়ালে ঢুকতে হয়, সবকিছু সামলাতে গেলে একটু হিমশিমি হয়ে যায়। তো খিচুড়ির সঙ্গে আরো একটু কিছু হলে ভালো হতো। তো যাই হোক, আচার দিয়ে দিয়েছে। আচারের সঙ্গে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, কি আর করা, যেহেতু আমাদের খাবার আবার 8:30টার মধ্যেই মাঠের খাবার পৌঁছাতে হয়, তো এত তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই হয়ে ওঠে না। তো এদিকে শ্বশুরাব্বুর সঙ্গে গল্প করছিলাম আর খাবার রেডি করে দিচ্ছিলাম। তো কয়টা প্লেট দিতে হবে সেটাই শুনছিলাম, কারণ মাঠে কয়জন থাকে সেটা তো আমরা জানি না। আসার পরে যখন বলে সেটাই আমরা সেভাবে দিয়ে রাখি। তারপরেও জানি যে কয়জনের খাবার হচ্ছে রান্না করব, কারণ সেটা না বললে তো আমরা কয়জন আছে মাঠে সেটা তো আর জানতে পারবো না। তারপরে জিজ্ঞাসা করলাম কেউ আসে কিনা, যেহেতু একটা দলে থাকে, তো কেউ যদি আবার হঠাৎ করে এই দলে থেকে ওই দলে, ওই দল থেকে এই দলে চলে আসে, তাহলে তো আবার খাবারটা এদিক সেদিক হয়ে যায়। তো তার জন্য জিজ্ঞাসা করাতে সে বলল 4 জন আছে, তো 4 জনের খাবারই দিয়ে দিতে। তারপর আমাদের ফ্যামিলি যেহেতু 2 জন ওখানে থাকেই সব সময়, তো তাদের খাবারটা দিতে হবে নাকি সেটাও আমি জিজ্ঞাসা করলাম। তো তারা নাকি সার নিতে আবার বাড়িতেই আসবে, তো বাড়িতে এসেই খেয়ে যাবে। তো শুধুমাত্র যারা ধান লাগাচ্ছে তাদের খাবারটাই আমাকে রেডি করে দিতে বলেছে। তো এখানে একটা ছোট গামছা ছিল, যেটা বড় গামছাই ছিল, তার অর্ধেকটা এখানে আছে আর অর্ধেকটা কোথায় যে আছে সেটা নিজেও জানি না। তো এটা দিয়ে এখন খাবারগুলো আমরা বেঁধে দিচ্ছি, এরপর নিয়ে চলে যাবে খাওয়া। আমার শ্বশুর আব্বুর প্রায় শেষের দিকে। তোমরা অনেকে কমেন্ট করো যে আপু তুমি খুবই পরিশ্রমী, তুমি এত কিভাবে কাজ করো। তো আমাদের শুধু বাড়িতে না, আমি নিজেই না, আমাদের এলাকাতে যত পরিবার আছে সবাই কিন্তু আমার থেকেও বেশি কষ্ট করে। কারণ এই অঞ্চলে এই রকমই কাজ থাকে, সব সময় অফুরন্ত কাজ থাকে। তারপরও অন্যান্য তুলনায় আমাদের কেন জানি বেশি কাজে ঝামেলাটা হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। আসলে আমাদের যখন কাজ লাগে একদিনে সেই সমস্ত কাজ একদিনেই লেগে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো দেখো, আজকে আমাদের ঢেঁড়স তোলার দিন ছিল, যেহেতু একদিন পর পর ঢেঁড়স উঠানো হয়। তবে ঢেঁড়সের কালারটা দেখো আর কি সুন্দর, মাশাআল্লাহ। তো ঢেঁড়স গুলো বেছে দেন বাজারের জন্য রেডি করে বস্তা পরে চলে আসছি দুপুরে রান্না করতে। 12টা প্রায় বেজেই গিয়েছে। ইদানিং আমার এমনটা হচ্ছে যে দুপুরে রান্না করতে করতে ওইদিকে সামলে আসতে আসতে এতটাই দেরি হয়ে যাচ্ছে যে 2টো বেজে যাচ্ছে, আর 2টোর আগেই সবাই খাবার নিতে চলে আসছে। এমন সময় হচ্ছে 10 মিনিট 15 মিনিট তাদেরকে বসিয়ে রেখে দেন আমি খাবার বেড়ে দিচ্ছি, এরকম অবস্থা হচ্ছে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব। তো দুপুরে যেহেতু আলু ঘাটি করার জন্য আমি সকালে আলুটা সিদ্ধ করে রাখছিলাম, তো আমি আলু রেডি করে নিয়ে নিয়েছি। তো আমরা হচ্ছে মাছ দিয়ে আলু ঘাটি করা হয় আমাদের এই অঞ্চলে, বেশিরভাগই আলু ঘাটি করা হয় মাছ দিয়ে। তো এখানে শুনেছি আমি বগুড়ার বিখ্যাত হচ্ছে আলু ঘাটিটা। আমি কখনো আলু ঘাটি খাইনি, কারণ আমাদের ওই অঞ্চলে অত আলু ঘাটির কোনো প্রচলন নেই। তবে আমাদের এখানে এসে দেখেছি যে মরাবাড়ি মানে ফয়তাবাড়িতেও এই আলু ঘাটি করা হয়, অন্য কিছু তেমন একটা করা হয় না। তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে এদিকে আলু ঘাটির প্রচলন বেশি, তো আমরা শখ করেই বাড়িতে রান্না করা হয়। তো এই দেখো, আমার মাছটা রেডি করা হয়ে গিয়েছে, কত সুন্দর মশলা। তো এই মাছগুলো দিয়ে আলু ঘাটি খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো, আলু আমার এখানে একটু দানা দানা রয়েছে, জানি না একটু হচ্ছে সিদ্ধর পরে আমি অনেকটা সময় নিয়েছিলাম, আলুটা পরে আবারও ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে, তো তারপরে একটু গুটি গুটি আছে। তো যাই হোক, এটা একটু চালিয়ে নেব। তো দেখো, মাশাআল্লাহ, কালারটাও সুন্দর আসছে, জানি না খেতে কেমন হবে। তো আমি অনেকক্ষণ ধরে আলুটা একটু কষিয়ে নিই, যেহেতু আমার তেমন একটা সময় লাগবে না, আলু তো আগে থেকে সিদ্ধ করা। কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে মশলার একটা গন্ধটা আসে, সেজন্য আমি একটু হচ্ছে সুন্দরভাবে আলুটা কষিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো, আমার আলু ঘাটি রেডি। এর মধ্যে আমি ধুন্দল দিয়ে আর মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করেছি, কিন্তু সেটা আর ব্লগ ভিডিওতে নিতে পারলাম না, কারণ এত তাড়াহুড়ো ছিল। আর এই দেখো, ইনি এসে প্রায় 15 মিনিট ধরে বসে আছে, আমার রান্নাই হয়েছিল না। তো খুব গরম গরম খাবার তাড়াতাড়ি করে বেড়ে দিয়েছি। তো তাদের কাছ থেকে নাকি বোতল নিয়ে চলে আসছিল, তো আমি একটাই দিলাম, পরে জানতে পারি যে বোতল আমি বের করে রাখছি। আর এই দেখো আমাদের গাড়ি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ব্লগ পরে আসছে।